দিদির টাকা আজকে অ্যাকাউন্টে ঢুকেছে। তো সেই টাকায় আজকে মোদিকে দেখতে যাচ্ছি। নিজেকে আজকে খুব ভালো লাগতেছিল। সকালবেলা কোনো টাকা ছিল না। মুখ্যমন্ত্রীর দেওয়া টাকায় প্রধানমন্ত্রীকে দেখতে ছুটলেন দুই যুবক। দুই বেকার যুবকের পকেটে এক পয়সাও ছিল না। যুবসাথীর টাকা ঢোকা মাত্রই সেই টাকা দিয়ে প্রধানমন্ত্রীকে দেখতে ছুটলেন দুই যুবক। তাদের বক্তব্য, যুবসাথী না পেলে হয়তো ইচ্ছেটা অপূর্ণই থেকে যেত। আচ্ছা, যুবসাথীর টাকা পেয়ে আপনি কতটা উপকৃত? এই টাকা দিয়ে কি করার ইচ্ছে রয়েছে আপনার? আমি গত পরশুদিন পর্যন্ত ইচ্ছা ছিল যে আসবো, কিন্তু কোনো কারণে আমার কাছে টাকা ছিল কম, জন্য আমি সাহস পাচ্ছিলাম না যে আসবো কিনা। মুখ্যমন্ত্রীর দেওয়া ভাতার টাকা পেয়ে নিজের প্রয়োজন মেটাবেন, কেউ পড়াশোনায় খরচ করবেন, কারোর আবার মন্তব্য ছিল নিজের শখের গাড়ি বা মোবাইল কিনে মাসে মাসে ইএমআই এর টাকা দেবেন যুবসাথী দিয়ে। তবে সেই টাকায় যে কারোর বহুদিনের স্বপ্নও পূরণ হতে পারে সেটা কে জানতো? যুবসাথীর টাকা হাতে পেয়ে দুই বেকার যুবক ছুটে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একবার সামনে থেকে দেখার আশায়। পকেটে এক পয়সাও ছিল না। মনে ইচ্ছে থাকলেও পকেট খালি থাকায় মোদীকে দেখতে যাওয়া হবে না বলেই ধরে নিয়েছিলেন তারা। ঠিক সেই সময় ঢুকলো যুবসাথীর টাকা। দুই যুবকের স্বপ্ন পূরণে কাজে লাগলো মুখ্যমন্ত্রীর দেওয়া সাহায্যের টাকা। বেকারদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন প্রকল্প যুবসাথী। মাসিক অনুদান সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠাচ্ছে রাজ্য। সেই টাকাতেই ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় পৌঁছালেন দুই বিজেপি কর্মী। তাদের স্পষ্ট স্বীকারোক্তি, টাকা ছিল না পকেটে। দিদির যুবসাথীর টাকা পাওয়ার পরই প্রধানমন্ত্রী মোদীর সভায় যাচ্ছি। এরপরই তৃণমূলের মন্তব্য, এর থেকেই বোঝা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার কোনো পক্ষপাতিত্ব করে না, সকলের উন্নয়ন চায়। শুধু তৃণমূলের সমর্থকরাই বিভিন্ন প্রকল্পের সুবিধা পায়। এই দুই বিজেপি কর্মীর স্বীকারোক্তি তার নস্যাৎ করে দিয়েছে বলেই দাবি তৃণমূল কংগ্রেসের। রায়গঞ্জের দুই যুবক গোপাল দাস ও কল্যাণ সরকার স্থানীয় বিজেপি কর্মী। তারা রাজ্য সরকারের নতুন প্রকল্প যুবসাথীতে আবেদন করেছিলেন। তারাও যোগ্য হওয়ায় তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেছে 1500 টাকা। সেই টাকা নিয়ে কলকাতায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এসেছেন দুই যুবক। উত্তরবঙ্গ থেকে রওনা দেওয়ার আগে কল্যাণ সরকার বলেছেন, আমার হাতে একেবারেই টাকা ছিল না, ভেবেছিলাম প্রধানমন্ত্রীকে দেখতে যেতে পারবো না, কিন্তু গতকাল রাতে যুবসাথীর টাকা আমার অ্যাকাউন্টে আসে, সেই টাকা দিয়েই ব্রিগেড সভায় যাচ্ছি। আরেক যুবক গোপাল দাস বলেছেন, আজকে সকালে দিদির টাকা অ্যাকাউন্টে এসেছে, সেই টাকা দিয়েই মোদীকে দেখতে যাচ্ছি। এই দুই যুবকের বক্তব্যের পর তৃণমূলের রাজগঞ্জ ব্লক সভাপতি অরিন্দম মুখোপাধ্যায় বলেছেন, বেকারদের পড়াশোনা ও পরীক্ষার প্রস্তুতির জন্য রাজ্য সরকার যুবসাথীর টাকা দিচ্ছে। ওই দুই ভাইকে বলবো, যে উদ্দেশ্যে এই টাকা দেওয়া হচ্ছে সেখানেই খরচ করুন। জানিয়ে যেতে ভুলবেন না আপনি যুবসাথীর টাকা পেয়ে কতটা উপকৃত এবং সেই টাকা কোন কাজে লাগাচ্ছেন। ব্যুরো রিপোর্ট, টক টু টাইম।